বলো, এটি কোরআনের কোন ঘটনার সাথে এটি সংশ্লিষ্ট? কোরআনে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে গিলে নেওয়ার ঘটনা। অনেক ধন্যবাদ, তুমি বলতে পেরেছো। এখন তুমি আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে এই ঘটনার বর্ণনা দিবে। কোরআনে বর্ণিত আছে সূরা আস-সাফফাত এবং সূরা আম্বিয়ার ভিতরে আছে এই বিস্তারিত বিষয়টা, যে হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমদের, তার জাতিকে, সম্প্রদায়কে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের দাওয়াত দিচ্ছিলেন এবং তারা সে দাওয়াতকে প্রত্যাখ্যান করেন। এবং হযরত ইউনূস আলাইহিস সালাম এই বিষয়টা প্রত্যাখ্যান করার সাথে সাথে তিনি রাগান্বিত হন এবং তাদেরকে ধ্বংসের হুমকি দেন। তখন ধ্বংসের হুমকি দিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম সেই জায়গা পরিত্যাগ করেন এবং তিনি একটি জাহাজে ওঠেন এবং সেখান থেকে মাঝ সমুদ্রে যাওয়ার পরে ঝড় হয় এবং ঝড়ে ওই সমুদ্র থেকে যাত্রীরা ফেলে দেয় হযরত ইউনূস আলাইহিস সালামকে এবং সেখান থেকেই মাছ তাকে গিলে নেয়। তাদেরকে বলা হলো যে তারা এই ঝড় থেকে মুক্তি পাবে যদি তাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে তার মনিবের কাছ থেকে পলায়ন করছে। জি। তো সেটা বলার পরে শেষ পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম নিজেই বিচার করে দেখলেন, আমি তো আমার মনিবের কাছ থেকে পলায়ন করেছি। কারণ উনি যে তার কওমকে বাদ দিয়ে চলে আসলেন, তিনি আল্লাহর অনুমতির জন্য অপেক্ষা করেন নাই। তার হিজরতটা সঠিক ছিল, কিন্তু আল্লাহর অনুমতির জন্য অপেক্ষা করেন নাই, যে কারণে আল্লাহ তাআলা তাকে এরকম একটি পরিশুদ্ধির উপায়, নবী বলে আমরা তাকে বলবো না যে এটা শাস্তি, এটা পরিশুদ্ধির উপায় আল্লাহ তার জন্য এটা করলেন, তাকে সাগরে ফেলে দিতে হয়েছে। এখন আমার একটু জানার আছে তোমার কাছে, তিনি একটি দোয়া পড়েছিলেন সেই মাছের পেটে, সেটি কি? জি, ধন্যবাদ। তিনি মাছের পেটে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছিলেন এবং দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কোরআনের কোন সূরায় আছে? সূরা আল আম্বিয়া। এটা আম্বিয়া, সূরা আম্বিয়াতে এটা আছে। ঠিক আছে।